আমি বরাবরই বলি রান্না করা হচ্ছে একটি আর্ট, আর এই আর্টটা যার যত সুন্দর তার রান্না তত খেতে মজা। আমি অত ভালো রাঁধুনি না, বাট আমি শিখতেছি। ইনশাল্লাহ ইন ফিউচার আমি অনেক ভালো রান্না করব, কারণ আমি অনেক কিছু একটু একটু জিনিসে দিয়ে যে রান্নার টেস্ট পরিবর্তন করা যায় সেটা আমি শিখতেছি। যেমন এই মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া আমার কোনো কালে এত পছন্দের ছিল না, কিন্তু মিষ্টি কুমড়া ভাজিতে জাস্ট একটা জিনিস দিলে ভাজির টেস্টটা যে এরকম হয় আমি কখনো চিন্তাও করিনি। জাস্ট মিষ্টি কুমড়াতে একটু কালো জিরা ফোড়ন, এইটা যে কি পরিমাণ টেস্ট করে। আমি যখন বাসায় মিষ্টি কুমড়া ভাজি করি, এটা কেন যেন এমন অবস্থা হয়, মানে আমার কাছে লাগে মিষ্টি কুমড়া ভাজি আর মিষ্টি কুমড়া ভর্তার মধ্যে কোনো ইয়া নাই। মিষ্টি কুমড়া ভাজিটা চুলায় তেলে দিয়ে ভাজি করা হয়, আর ভর্তাটা হচ্ছে আপনার সিদ্ধ দিয়ে হাতে মাখাইতে হয়। আমার কাছে এইটুকুই লাগে, কারণ আমার মিষ্টি কুমড়া এরকম গলে যাইতো। আমি আবার আমার ছোটো মাকে দেখেছি যে ছোটো মা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজির মধ্যে চিনি দেয়। ওরা এত মিষ্টি খায়, এক্সট্রা করে চিনি দিয়ে মিষ্টি কুমড়াটাকে আরও মিষ্টি বানায় দেন খায়। কিন্তু আমি হচ্ছে এই ভাজিটা খেয়ে অনেক মানে মিষ্টি কুমড়ার ফ্যান হয়ে গেছে। আমি এর আগে আমার এক ফ্রেন্ড রান্না করছিল, আমি তখন খাইছিলাম, বুঝছিলাম না যে আসলে এরকম মজা কেন হয়েছে। দেন ওই দিন যখন আমি টেস্ট করলাম, আই রিয়েলাইজ দ্যাট যে এটার মজার কারণ হচ্ছে কালো জিরে। একটু কালো জিরে ফোড়ন পুরা মিষ্টি কুমড়ার টেস্টটাই চেঞ্জ করে ফেলে। আর মিষ্টি কুমড়া হচ্ছে বেশি নাড়লে গলে যায়, এর জন্য হচ্ছে কম নাড়লে এরকম দানা দানা থাকে। মাঝখানে ভাজির ভিডিওটুকু আমি করতে ভুলে গেছি, কিন্তু এত মজা হয়েছে, মানে এটা আসলে বললে বোঝা যাবে না। আপনারা বাসায় যদি কেউ ট্রাই করেন অবশ্যই একটু কালো জিরা ফোড়ন দেবেন, তেলটা গরম হইলে, দেন দেখবেন যে কি মজা। হিন্দুরা রান্নায় একটু একটু ফোড়ন দিয়েই রান্নাটা এত মজা করে। রান্নার ছোট ছোট টিপসগুলো যে রান্নার টেস্ট এরকম চেঞ্জ করে দেয়, এটা আমি মানে এখন বুঝতেছি একটু একটু